দেখতে দেখতে কয়টা দিন কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না। তো আজকেও ডিউটি যাওয়ার সময় ভোরবেলায় ওকে চা বানিয়ে দিলাম। আর প্রচুর অন্ধকার তখনও, রাত 4:30-5টার মতন বাজে। মা ইলিশ মাছ, ভাত আরও অনেক কিছু রান্না করে রেডি করেছে, টিফিন প্যাক করেছে। ভোরের আলো ফুটে উঠেছে আর অটো চলে এসেছে বাড়িতে। এদিকে দিদি তার ছেলেকে নিয়ে যাবে প্রাইভেট পড়ানোর জন্য, আর আমি ওকে নিয়ে যাব স্টেশনে ওকে ট্রেনে উঠিয়ে দেওয়ার জন্য। প্রত্যেকবারই ওকে যখন এগিয়ে দিই, ট্রেন ছেড়ে দেওয়ার পরে মনটা যে কত খারাপ হয়, কত যে কান্না পেয়ে যায় আমার, বা কান্না করেও ফেলি, হয়তো নিজেকে কন্ট্রোল করতে পারি না। কিন্তু কি করব, যদি আমি বাড়িতে থাকি আরো বেশি কষ্ট লাগে, তাই আমি ওকে পৌঁছেই দিই। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে স্টেশনে পৌঁছেই গেছি। স্টেশনে পৌঁছে দেখি ট্রেন আসতে আরো 4-5 মিনিট দেরি। ততক্ষণে আমরা দুজনে 2 কাপ চা খেয়ে নিলাম, আর চা শেষ হতে না হতেই ট্রেন চলে আসলো। এখানে ট্রেন বেশিক্ষণ দাঁড়ায় না, তাই আমরা চটপট ট্রেনের সিটটা দেখে নিলাম কোন সিটেও বসবে। আমরা ব্যাগগুলো সিটে রেখে বাইরে চলে আসলাম আর দুজনকে বাই করে দিলাম। তো ভালো থেকো সবাই, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।